একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একজন লোক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যিনি প্রতি নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, লোকটিকে গিয়ে জিজ্ঞাসা করতে কেন তিনি এত ঘন ঘন সূরা ইখলাস তেলাওয়াত করেন। লোকটি উত্তরে বলেছিল, এটি সিরাতুল রহমান, এতে পরম করুণাময়ের বর্ণনা আছে এবং আমি পরম করুণাময়ের বর্ণনা পাঠ করতে ভালোবাসি। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের বললেন, আপনারা ফিরে যান এবং লোকটির কাছে গিয়ে বলুন যে এই সূরার প্রতি ভালোবাসার কারণে মহান আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। বুখারী ও মুসলিম হাদিস। অন্য একটি বর্ণনায় এসেছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন এক লোক সূরা ইখলাস পাঠ করছেন। তখন তিনি বললেন, এর জন্য তা আবশ্যক হয়ে গেছে এবং এই কথা তিনি 3 বার বললেন। যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন তিনি কি বলছিলেন, তখন তিনি বললেন, জান্নাত সেই ব্যক্তির জন্য আবশ্যক হয়েছে যে তেলাওয়াত করছে। কত সামান্য একটা ব্যাপার, অথচ যে ব্যক্তি সূরা ইখলাস জানে এবং নিজেকে এতে সোপার্দ করে দেয় তার জন্য জান্নাত ফরজ হয়ে যায়। সূরা ইখলাসে তাওহীদ বা আল্লাহর একত্ববাদের ঘোষণার পর আল্লাহর সন্তানাদি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা সব অভাবের অতীত এবং তার কোনো তুলনাই নেই। এই সূরায় আল্লাহর অস্তিত্ব ও সত্তার অনুপম ব্যাখ্যা রয়েছে। এটি পবিত্র কোরআনের অন্যতম ছোট্ট একটি সূরা হিসেবে বিবেচিত, তবে এই সূরাকে কোরআনের 1/3 অংশের সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস ও খাঁটি আনুগত্য। শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর ওপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকেই ইখলাস বলা হয়।